ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন সোল ট্যারোট। আমি চৈতালি, ট্যারো রিডার। আবার আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তার আগে সবাইকে জানাই মহাশুভ সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করবেন। যত লাইক, সাবস্ক্রাইব করবেন, যত ফলো করবেন, তত আমার এনার্জির সাথে আপনাদের এনার্জি রেজোনেট হবে। যদি আমার এনার্জির সাথে আপনাদের এনার্জি রেজোনেট না হয়, তাহলে আপনার সাথে রিডিং রেজোনেট করবে না। এটা জেনারেল কালেকটিভ রিডিংস, মেল ফিমেল সবার ক্ষেত্রে প্রযোজ্য। যাদের সাথে এই রিডিং রেজোনেট করবে তারা রিডিং দেখবেন, আর যাদের সাথে রেজোনেট করবে না তারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে দেখতে। আর আমার সাথে যদি কানেক্ট করতে হয়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কোথাও আমাকে মেসেজ করবেন না, অনলি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া আছে। তাহলে শুরু করছে আজকে রিডিং। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলে তার পার্টনার, তার যে থার্ড পার্টির জন্য আমার পার্টনার আমার ভিউয়ার্সকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলেছে, তার সাথে তার সেই থার্ড পার্টির রিলেশন এখন কেমন চলছে কারেন্টলি। সেখানে যে কটা কার্ড এসছে, ফার্স্ট কার্ড হচ্ছে 3 অফ সোর্ডস, সেকেন্ড কার্ড 6 অফ সোর্ডস, থার্ড কার্ড দ্য টাওয়ার, ফোর্থ কার্ড 7 অফ ওয়ান্স, ফিফথ কার্ড দ্য ডেথ, লাস্ট কার্ড দ্য 5 অফ ওয়ান্স। তাহলে এবার এক্সপ্লেন করতে শুরু করি একটা একটা কার্ড। সেটা হলো যে আমার যে ভিউয়ার্সকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলেছে বিনা কারণে, কোনো উইদাউট এনি কজ তাকে ইগনোর করা হয়েছে, তার ইমোশনাল ইনভেস্টকে টেকেন ফর গ্রান্টেড করা হয়েছে, তার সাথে রিলেশনশিপটাকে বিনা কারণে তার সাথে নো কন্ট্যাক্টে নিয়ে গেছে বা ব্লক করে দিয়েছে। যেসব পার্টনাররা এটা তার পার্টনারের সাথে করেছে, তাদের থার্ড পার্টির সাথে সিচুয়েশন এখন খুবই খারাপ চলছে। কোনো সিচুয়েশনই ইজ নট গুড। যার জন্য সে তার রিলেশনশিপ যার সাথে ছিল তাকে ছেড়েছে, সে ম্যারিড হলে তার ওয়াইফ হতে পারে, বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে তার কোনো পার্টনার, ইমোশনাল পার্টনার হতে পারে, সেকেন্ড পার্টনার হতে পারে, বা কোনো এমন থার্ড পার্টি যে তার সাথে কোনো ইমোশনাল বন্ডিংয়ে আছে, এইরকম থার্ড পার্টির সঙ্গে তার মানে সিচুয়েশন খুবই খারাপ। ফার্স্ট কার্ড কিনা 3 অফ সোর্স। যে থার্ড পার্টির জন্য সে তার পার্টনারকে পেইন দিয়েছে, সে পার্টনারকে ধোকা দিয়েছে, এবং সেই পেইন আমার ভিউয়ার্সকে মানে ভেঙে চুরে দিয়েছে, তার এখন তার থার্ড পার্টির সাথে যার উপর সে ভরসা করেছিল, যার কাছ থেকে ভেবেছিল অনেক কিছু পাবে, সে তাকে এমন পেইন দিয়েছে, ইমোশনাল এমন ধোকা, চিটিং দিয়েছে যে তার 3 অফ শর্ট, অর্থাৎ হার্ট ব্রেকিং হয়েছে। সেকেন্ড কার্ড 6 অফ সোর্স। থার্ড পার্টির সাথে যে সিচুয়েশনে সে ভেবেছিল যে খুব ভালো মোমেন্ট কাটাবে, নিজের পার্টনারকে ইগনোর করে, ব্লক করে রেখে, নো কন্ট্যাক্টে রেখে তারা খুব ভালো থাকবে, সেটা একদমই হয়নি। সেটা হয়েছে যে তাদের সাথে এখন থার্ড পার্টির কোনো সম্পর্ক নেই। তারা সেই পাস্ট ইমোশনাল ব্যাগেজকে হোল্ড করে রেখে দিয়েছে। সেটা তার থার্ড পার্টির সাথেও তার ব্যাগেজ আছে, আবার তার যে রিলেশনশিপ ছিল সেটাও ব্যাগেজ সে হোল্ড করে রেখেছে। অ্যাকচুয়ালি কি হয়, যারা বিনা কারণে কোনো মানুষকে হার্ট করে, বিনা কারণে কোনো মানুষকে দুঃখ দেয়, তার চোখের জল ফেলে, তাদের কোনোদিন ইউনিভার্স ক্ষমা করে না। ইউনিভার্সের কাছে তার যে কার্মা, ব্যাড কার্মা সে তৈরি করে রেখেছে, তার ব্যাকফায়ার হয়, এবং সেই ব্যাকফায়ার চলছে বলেই থার্ড পার্টির সাথে তার এখন এত খারাপ অবস্থা। নেক্সট থার্ড কার্ড দ্য টাওয়ার। টাওয়ার ইজ আ ভেরি নেগেটিভ কার্ড এট ট্যারো। টাওয়ার মোমেন্ট থার্ড পার্টির সাথে চলছে, অর্থাৎ থার্ড পার্টির সাথে তার রিলেশনশিপ, তার এন্ডিং হয়ে গেছে, বা একদম খুব হওয়ার সম্ভাবনা প্রচন্ড ভাবে রয়েছে খুব তাড়াতাড়ি, বিকজ দিস ইজ কারেন্ট এনার্জি। তাই টাওয়ার মোমেন্ট তাদের দুজনের মধ্যে এসেছে, অর্থাৎ পেইনফুল এন্ডিং। ফোর্থ কার্ড হচ্ছে 7 অফ ওয়ান্স। আমার জিওজের পার্টনাররা যারা তাদের পার্টনারকে এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলে, পেইন দিয়ে, চিটিং করে, যারা ভেবেছিল খুব নিজে বিশাল থার্ড পার্টির সাথে সুখে সংসার করবে, সুখে থাকবে, সেটা সম্ভব নয়। সে এখন থার্ড পার্টি তাকে এমন ভাবে ব্ল্যাকমেলিং করছে, এমন ভাবে তাকে ইউজ করছে যে সে তার নিজের মতামত প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত লড়াই করছে থার্ড পার্টির সাথে। ফিফথ কার্ড দ্য ডেথ। একই রিডিং এ ডেথ এন্ড টাওয়ার আসা মানে খুবই বাজে কন্ডিশন। টাওয়ারও হচ্ছে একদম এন্ড, যে কোনো সিচুয়েশনে এন্ডিং হচ্ছে টাওয়ার। আর এখানে রিলেশনশিপ চলছে, তো রিলেশনশিপ থার্ড পার্টির সাথে এন্ড। ডেথের কার্ড কি বোঝায়? ডেথও তাই। ডেথ হচ্ছে পেইনফুল ট্রান্সফরমেশন, ট্রানজিশন। মানে এই ডেথ কার্ড থার্ড পার্টি সিচুয়েশনে আমার ভিউয়ারদের পার্টনারের লাইফে এই ডেথ এসেছে, মানে এই ডেথ মানে ফিজিক্যাল ডেথ নয়, ডেথ মানে সিচুয়েশনের ডেথ। তার সাথে তার সম্পর্ক শেষ, এবং তার সাথে সে যে ভেবেছিল যে অন্য কাউকে চিটিং করে বা তাকে ইমোশনাল পেন দিয়ে সে নিজে খুব আনন্দের দিন কাটাবে, সেটা কখনোই পসিবল নয়। কেন? তার কর্মা তাকে ব্যাকফায়ার করেছে, এবং এমন
ধরাশায়ী করেছে যে তার জীবনে আবার ডেথ মোমেন্টও এসেছে, টাওয়ার এসে আবার ডেথও এসেছে, সেটাও পেইনফুল এন্ডিং। লাস্ট কার্ড দ্য 5 of Wands। 5 of Wands ডিনোট করে, আবার বললাম 5 কার্ডস ট্যারোটে খুব নেগেটিভ। তার সাথে তার থার্ড পার্টি প্রচন্ড লড়াই ঝগড়া চলছে, যে কোনো কিছু নিয়ে হোক থার্ড পার্টির সাথে তার নিয়মিত লড়াই ঝগড়া মতবিরোধ মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো এই আজকে এটাই ছিল আমার ভিউয়ার্স এর পার্টনারদের থার্ড পার্টি সিচুয়েশনে থার্ড পার্টির সাথে তার পার্টনারের কিরকম রিলেশন চলছে। তো রিডিং শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে থার্ড পার্টির জন্য যারা আপনাদের ইমোশনাল পেন দিয়েছে, যারা চিটিং করেছে, যারা ইগনোর করেছে, যারা নো কন্ট্যাক্টে রেখেছে, যারা ব্লক করে দিয়েছে, তারা বর্তমানে কোনোভাবেই কিন্তু ভালো অবস্থায় নেই। তারাও প্রচন্ড কষ্টে আছে, প্রচন্ড দ্বন্দ্বে আছে, প্রচন্ড ইমোশনাল পেন নিয়ে জীবন কাটাচ্ছে। তাহলে আজকে ছিল এটাই আমার রিডিং। আপনারা সবাই পুজো খুব আনন্দে কাটান, ভালো থাকবেন সবাই, নমস্কার।